এই যে এই আলফার মানও তুমি জানো, তোমাকে কোয়েশ্চেনে বলা আছে 1.1 ইন্টু 10 পাওয়ার 4। ডি যেটা আছে থিকনেস, এই থিকনেসটাও তোমাকে বলা আছে সরি এই যে এখানে 300 মাইক্রোমিটার। তাহলে তুমি এই মাল্টিপ্লাই করলে কি বের করতে পারবা? এখানে যে আলফা ডি তুমি বের করতেছো এটা হচ্ছে কি, এই আলফা ডিটা বুঝাচ্ছে এই ডি থিকনেস অতিক্রম করার পরে এই বটম সারফেসে আসার পর কয়টা ফোটন অবশিষ্ট আছে। তাহলে তুমি এখানে এসে দেখলা ফোটন অবশিষ্ট আছে কয়টা? জিরোটা, মানে একটা ফোটন অবশিষ্ট নাই। একটা ফোটন অবশিষ্ট নাই মানে কি, এই যে কিছু অংশ তো 2.5 ইন্টু 10 পাওয়ার 21 এই পরিমাণ এখানে পড়ছে, এর মধ্যে কি রিফ্লেক্ট হয়ে কিছু অংশ চলে গেছে। রিফ্লেক্ট হওয়ার পর ছিল কয়টা? 5.1 পরিমাণ। এই 5.1 এর তাহলে কি পুরোটাই তোমার অ্যাবজর্ব হয়ে গেছে। তাহলে এই যে 5.1 মানে কি আসলে, এই যে তোমার এখান থেকে আমরা তাহলে বের করতে পারলাম এই 5 নট ইন্টু 1 মাইনাস আর, এটা হচ্ছে কি কি পরিমাণ ভিতরে ঢুকছে। ফাই ডি হচ্ছে কত? জিরো, তাহলে এটার কোনো ইম্প্যাক্ট নাই। তাহলে এই পরিমাণ ফোটনের পুরোটাই কি অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে দেখো এই ফোটনের অ্যাবজর্পশন এটা তুমি পেয়ে গেলা, তাহলে এটাই হচ্ছে কি তোমার সেই এ, বা কি পরিমাণ ফোটন তোমার অ্যাবজর্ব হবে। এখন ফোটনের সংখ্যা তুমি পেয়ে গেছো, তারপর কি এটাকে জাস্ট ইলেকট্রনের চার্জ দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো, তাহলে তুমি কি পেয়ে যাবা? তোমার ফটো কারেন্ট যেটা আছে সেই ফটো কারেন্টের পরিমাণ পেয়ে যাবা।